সম্মানিত উপস্থিতি, আমরা 5ই আগস্টকে একটি ঐতিহাসিক মানে গণ অভ্যর্থন দিবস ঘোষণা সরকার করেছেন এবং মানে আজকের এই দিনে যে গণ অভ্যর্থন ঘটেছিল, সরকার পালিয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রত্যেকটি সারা বাংলাদেশে আজকের এই দিনের তাৎপর্য, আজকের এই দিনের গুরুত্ব, যারা আত্মহতি দিয়ে এই দিনটা আমরা পেয়েছি, এই সফলতা আমরা পেয়েছি, তাদের বিষয়ে আলোচনা করেছি। আমরা সারা বাংলাদেশে যে জনগণ মানে এই 5 তারিখে ফুঁসে উঠেছিল, এই 36 দিনের আন্দোলনের সমাপ্তি হয়েছিল, এটা আমাদের জন্য চরম একটি সফলতার জায়গা। তো এই সফলতার জায়গা এবং আজকের এই দিনে যারা এই গণ অভ্যর্থনে মানে জীবন দিয়েছে, যারা মানে কবরে চলে গেছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যারা এই গণ অভ্যর্থন সফলতা আনতে জীবন দিয়েছে, তাদের যেন তুমি বেহেশতে নসিব করো এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের মানে সুস্থতা কামনা করি এবং তাদের মানে ধৈর্য ধরার তৌফিক দান করতে বলি। এবং এই জুলাই সনদ এবং জুলাই মানে যোদ্ধা, এ নিয়ে বাংলাদেশে এখন বিতর্ক হচ্ছে। এটা নিয়ে কেন বিতর্ক হবে? কারণ এই যুদ্ধ কারো ব্যক্তিগত ছিল না, এই যুদ্ধ রাষ্ট্রীয় যুদ্ধ। কারণ এই যুদ্ধে অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তাহলে আজকে কিছু মানুষ, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যে এর সুবিধা লুট করবে, সুবিধা ভোগ করবে, এটা আমরা কখনো হতে দিব না। কারণ এই যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ, এই যুদ্ধ একটি হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধ, এই যুদ্ধ একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ।